ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন 5 দিনের জন্য। তার মানে কি ইরানের কাছে সারেন্ডার করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প? আমেরিকার এই যে এত নৌবহর, এত সেনা, এত যুদ্ধ বিমান সব কি তাহলে শেষ হয়ে গেল ইরানের কাছে? মানে ভাবুন তো, যে ইরান এমন কি করলো যে ইরানের কাছে ডোনাল্ড ট্রাম্পের একেবারে নাকানি চোবানি খাবার মতন অবস্থা হলো। নিশ্চয়ই আজকের আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে ইরানের কাছে সারেন্ডার করলো ইউএসএ। আল্লাহর সৈন্য আর অস্ত্রের সামনে ধ্বংস কাফের ট্রাম্পের দামি জেট মিসাইল। কেন আমরা বলছি যে এই সব কিছু শেষ হয়ে গিয়েছে? কারণ টমাহক মিসাইলের ভান্ডার শেষ, আব্রাহাম লিঙ্কন ফিরে গিয়েছে, ইউএসএস জেরাল্ড ফোল্ড সেটাও ক্ষতিগ্রস্ত। সুতরাং সব নিয়ে বেশ কিছু বডি ব্যাগ আমেরিকায় ফিরেছে, সব নিয়ে একেবারে জেরবার ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হলোটা কি? ইরানের কাছে কেন আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্প? কেন সারেন্ডার করলো ইউএসএ? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, হলোটা কি ডোনাল্ড ট্রাম্পের? ইরানের কাছে শেষ পর্যন্ত সারেন্ডার করলো ইউএসএ? অ্যাবসলিউটলি এটাই আমরা বলতে পারি। খুব সুন্দরভাবে আপনি ধরেছেন আজকে যে এই যে ইরানের কাছে আপনার সারেন্ডার করলো ইউএসএ। এর মধ্যে আপনি দেখুন, আজকে তো 24 তারিখ, 25 দিন হয়ে গেল, কিন্তু মেইন জিনিসটা আরম্ভ হয়েছে আপনার 18 তারিখ, তারপর 21 তারিখ, অ্যান্ড তারপরে যেটা হচ্ছে আপনার যেটা বললেন যেটা সারেন্ডার করার দেরি করছে ইউএসএ। ওরা এক্সিট অফ দ্য র্যাম্প, ওদের ইংরেজিতে কথা আছে, আমেরিকার মধ্যে বলছে অফ দ্য র্যাম্প, মানে আমরা এখান থেকে যুদ্ধ থেকে কবে সরবো, এইটাই কথা ওখানে হচ্ছে। তাই প্রথমে 18 তারিখে কি হয়েছে আমরা যদি ওখানে আপনি যদি দেখাতে পারেন, 18 তারিখে প্রথমবার আমরা দেখলাম যে আমেরিকা অ্যান্ড ইসরায়েল একটা পেজে নেই, ওরা একটাই কথা বলছে না, একটা দুজা ফাড় হয়ে গেছে একদম। আমরা এবার আস্তে আস্তে স্যার দেখাবো, আমরা ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কোথা থেকে ইসরায়েল প্রথম যে ক্ষেপণাস্ত্রটা ছুঁড়েছিল ইরানের দিকে, কোথা থেকে ছুঁড়েছিল, এবং ইরান তার ভেতরে, দেশের ভেতরে কোথায় কোথায় তারা কি কি করছে, এই সবটা আজকে আমরা একটু ম্যাপের মাধ্যমে দেখাবো। এবং যেটা 18 তারিখ, মার্চ মাসের 18 তারিখ কি ঘটেছিল, কেন শিরদাঁড়া ভেঙে গেল আমেরিকার, সেটা আজকে আমরা দেখাবো। এই হচ্ছে ম্যাপ। আমরা কোথায় কোথায় দেশগুলো রয়েছে আমি একটু খুব কাছ থেকে দেখাতে বলবো। আমার সঙ্গে যিনি চিত্র সাংবাদিক রয়েছেন শুভদীপকে বলবো একটু দেখানোর জন্য। ইরান একেবারে জল জল করছে। আমি একটু দেশগুলোর অবস্থানটা দেখিয়ে নিই স্যার, তারপর আপনার কাছে আসছি। এই হচ্ছে ইরান। ইরান রীতিমতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখান থেকে কোন কোন জায়গায় ইরান এখনো পর্যন্ত হামলা চালিয়েছে: কুয়েত, বাহরাইন, কাতার, এখানে ওমান, এবং এই হচ্ছে সৌদি আরবিয়া। পুরো জায়গাগুলোতে তারা অ্যাটাক করেছে। ইরাকে সেখানে আমেরিকার যে এম্বাসি সেখানে অ্যাটাক করেছে, সাইপ্রাসে পর্যন্ত অ্যাটাক করে দিয়েছে। এবং আমরা যদি দেখাই দিয়েগো গার্সিয়া কোথায়? দিয়েগো গার্সিয়া এই যে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরিটরি, ভারত মহাসাগর, এই জায়গাটাতে কিন্তু দিয়েগো গার্সিয়া রয়েছে। এইখানেও কিন্তু ইরান অ্যাটাক করে দিয়েছে। এমনকি ইরানের ড্রোন উঠতে দেখা গেছে পেন্টাগনের ওপরেও, যেটা আমেরিকা বুঝতে পারেনি। আমি একটু দেখাই যে কোথায় আমেরিকা আর কোথায় ইরান, দূরত্বটা একটুখানি আপনাদের দেখাই। এই হচ্ছে ইরান। এবার আমি আফ্রিকা পেরিয়ে এবার আমি যাই হচ্ছে এই হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা মহাদেশে আমরা চলে এলাম, কানাডা, আর এই যে এই পুরো জায়গাটা জুড়ে এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডার ঠিক নিচটা, এই জায়গাগুলো পর্যন্ত কিন্তু একদম ইরান টার্গেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। এবার আমি স্যারের কাছে যাই যে স্যার আপনি এবার বলুন যে প্রথম যে অ্যাটাকটা ইসরায়েল থেকে এসেছিল, ইসরায়েল দেশটাকেও আমি দেখিয়ে দিই। এই হচ্ছে ইসরায়েল, শরুফ আলীর একটা জায়গা, সেখান থেকে ইরানে গিয়ে পড়েছিল প্রথম মিসাইলটা, এবং ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, এবং তারপরে যুদ্ধটা শুরু হয়ে যায় মার্চের 18 তারিখে। এবার কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আমেরিকাকে যুদ্ধের 23তম দিনে এসে তাদেরকে বলতে হলো যে এবার আমরা যুদ্ধবিরতি নিচ্ছি? কি ঘটেছিল? দেখুন, প্রত্যেকটা মিলিটারি আলোচনা হওয়ার আগে আমরা ওটা বলি টেরেন ওরিয়েন্টেশন। তার মানে যাদেরকে আমরা ব্রিফিং করি এত সুন্দরভাবে, আমার মনে হয় আমি একটা কোনো আর্মির একটা ওয়ার রুমে বসে আছি, আর আপনার মতন একজন অফিসার, জেনারেল সাহেব, আমাদের মা জেনারেল, উনি সবাইকে আপনাকে ওরিয়েন্টেশন দিয়ে দিলেন কি ইরান কোথায়, তেহরান কোথায় আছে, সবাই কিছু দিয়ে দিলেন। দুটো আরও আমি আমার তরফ থেকে বলে দেবো, একটা জর্ডান আর একটা লেবানন, রাইট? এই জর্ডান অ্যান্ড লেবাননের মধ্যেও আমাদের এই যে যুদ্ধ আছে 23 তারিখের, আজকে 24 তারিখ আছে, এর মধ্যেও এটা ইরান নিয়ে একটা হামলা ওখানে চলেছে না। 18 তারিখে যে ইনি আমাদের বলছেন, ম্যাম বলছেন, যে ইন্দিরা ম্যাডাম বলছেন যে 18 তারিখে কি হলো যুদ্ধের মধ্যে, থার্ড উইক অফ
সাউথ পার আপনি একটু কাইন্ডলি দেখিয়ে দিন। সাউথ পার সেকেন্ড, সাউথ পার এখানে আপনার ওদের ছিল এই গ্যাস ইনস্টলেশন, রাইট? সাউথ পার, রাইট? এই সাউথ পারেরটা কি হলো? সাউথ পার যেটা ওখানে ওদের গ্যাস ইনস্টলেশন ছিল, আর ওই গ্যাস ইনস্টলেশনে ওরা ইসরায়েল এসে মারলো, রাইট? মারার পর ইরান কি করলো? ধড়াধড় সেম জিনিস 18 তারিখে ওরা সৌদি আরেবিয়া যেটা আর্মকো ছিল সেকেন্ড টাইম ওরা ওখানে হামলা চালালো। এজ এ রিজাল্ট কি হলো জানেন? এজ এ রিজাল্ট আচ্ছা, সাউথ পার্ট দেখা, সাউথ পার ইয়েস সাউথ পার, রাইট? সাউথ পারে যখন চালালো তখন সৌদি আরেবিয়া বললো ভাই আমার জিনিসটা একটু গড়বড় হয়ে গেছে, কেন এরকম করেছো? অ্যান্ড সৌদি আরেবিয়া একটা আরবিয়ান একটা রেড সির কাছে আপনার আছে কি নাম, ওদের একটা ওপেনিং আছে যেখান থেকে ওরা ক্রুড অয়েল ওখান থেকে ওরা পাঠিয়ে দেয়। তাহলে এই যে এনার্জি যখন কাইনেটিক টু নন কাইনেটিক আমরা বলছি, কাইনেটিক মানে যেখানে যুদ্ধটা হচ্ছে হাওয়াই জাহাজ নিয়ে হচ্ছে, যেখানে আপনার এয়ার ডিফেন্স হচ্ছে, যেখানে আপনার ড্রোন নিয়ে কথা হচ্ছে, যেখানে মিলিটারি টার্গেটগুলো অ্যাটাক করা হচ্ছিল, এই সাউথ পর প্রথমবার যেটা কাইনেটিক টু নন কাইনেটিক হলো, ওখানে তাহলে আমেরিকান প্রেসিডেন্ট এসে বললেন না এই যে সাউথ পারে যাতে গ্যাসের জিনিস যার আমি উপরে। একটু প্রোডাকশন টিমকে বলবো যে সাউথ পার জায়গাটাকে যদি সম্ভব হয় একটু পয়েন্ট আউট করে দেবার জন্য। হ্যাঁ স্যার আপনি বলুন। তাহলে এই যে সাউথ পারে যেটা তুমি হামলা চালিয়েছো, অ্যান্ড কাতারের উপর যেটা হামলা হয়েছে, অ্যান্ড সৌদি আরেবিয়া পরে যেটা রিটেলিয়েট হয়েছে, এটা কিন্তু ভালো হয়নি। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম ইসরায়েল কিছু আরো বলছে, আমেরিকা অন্য জায়গায় কিছু আরো বলছে, রাইট? তো এইটা একটা টার্নিং পয়েন্ট ছিল যার মধ্যে আমরা পুরোপুরি সাউথ পার আপনি একটু খুব সুন্দরভাবে আপনি দেখিয়ে দিলেন, রাইট? সাউথ পার টার্মিনাল যেখানে গ্যাস আছে, রাইট? তারপর থেকে এই যে ইসরায়েল আমেরিকা একদিকে অ্যান্ড ইরান একদিকে, এর মধ্যে একটা তফাৎ আনতে আরম্ভ হলো। অ্যান্ড 21 তারিখে কি হলো? 21 তারিখে আপনি যখন ইরানের ম্যাপটা দেখাচ্ছেন, আপনি দেখবেন তেহরানের ঠিক সোজাসুজি, ইরানকে অ্যাকচুয়ালি আমরা তিন ভাগে আমরা তেহরানে আপনি যান, তেহরানের ঠিক সোজাসুজি আপনি দেখবেন ফারদাও, নামতাজ, যতগুলো মিলিটারি ইনস্টলেশন আছে, এই সিরাজ আপনি ঠিকই দেখাচ্ছেন, এসফান আছে, রাইট? এখানে ওরা আবার একটা নামতাজে গিয়ে এখন ওরা ওখানে বোমা ডাললো আর বললো যে আমরা করেছি। আর এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন যেটা আছে, ওরাও বলছে যে এখানে যখন তোমরা বোমা মেরেছো এখান থেকে একটা কি নাম আপনার একটা রেডিয়েশন বেরোতে পারে, আর এটা খুবই গভীর বস্তু আছে। অ্যান্ড এর রিটেলিয়েশন কোথায় হলো? এর রিটেলিয়েশন হলো আপনার ইসরায়েলে গিয়ে ওরা কোথায় মরেছে? ওরা দিমোনা এই বাহ, এত সুন্দর আপনি নাগেব নিউক্লিয়ার রিসার্চ সেন্টার দিমোনা দেখাচ্ছেন, আর এটা সাদার্ন দিকে আছে। এখানে যখন ইরানের যখন মিসাইল, ব্লাস্টিক মিসাইল ধাড়াধাড় পড়েছে, ওরা ডিনাই করেছে কি আমাদের নিউক্লিয়ার মিসাইলের উপর, নিউক্লিয়ার সেন্টারের উপর আমাদের কিছু হয়নি,